হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন টপিকের উপর আলোচনা করার জন্য। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ হেডিং ট্যাগলাইন যাই বলো, জেনারেল নলেজ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর। ঠিক আছে, জেনারেল নলেজ থেকে, জেনারেল সায়েন্স থেকে এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে বা জেনারেল ইনফরমেশন যাই বলো। তো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, সেটা তোমরাও জানো খুব ভালো করে। তো এই প্রশ্নগুলো যেগুলো এনেছি বেসিক্যালি দেখবে তোমরা, তোমাদের একটা বই বলছি, যদি রেফারেন্স কার্ড লাগে তোমরা আমাকে কমেন্ট করবে বা আমাদের ওই চ্যানেলেও জানাতে পারো। ওই বইয়ের থেকে ওই সালের কোশ্চেনগুলোকে আমরা কিন্তু তুলে এনেছি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফুল ভিডিওটা ওয়াচ করো, স্কিপ না করে। ঠিক আছে, এতে তোমাদের অনেক ইনফরমেশন তোমরা গেইন করতে পারবে। ঠিক আছে, অনেক ইনফরমেটিভ বিষয় ছোটো ছোটো যেগুলো জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। ঠিক আছে, শুরু করছি কথা না বাড়িয়ে। তো প্রথম প্রশ্ন আছে, দেখো গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন বুদ্ধগয়া। তো এই বুদ্ধগয়া হচ্ছে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন, এই জন্য জায়গাটার নাম গৌতম বুদ্ধের নামানুসারেই রাখা হয়েছে। দেখো, হ্যাঁ, বুদ্ধগয়া। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে? সেটা হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া। কার্বনেশন প্রক্রিয়ায় কিন্তু চুনাপাথরের সাথে কার্বনিক অ্যাসিড কিন্তু বিক্রিয়া করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, খলজি বিপ্লব হয়েছিল 1290 সালে। ঠিক আছে, তো তোমাদের বোঝানোর সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা প্রশ্নের যে আনসার সেগুলোকে বোল্ড করেছি এবং সেগুলোকে দেখো আমরা হাইলাইট করেছি, যাতে তোমাদের চোখে পড়ে বা চোখে লাগে, তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য। ঠিক আছে, তো আরেকবার প্রথমে ফার্স্ট অফ অল বলে দিই, তোমাদের দেখো আমাদের চ্যানেলটার নাম তোমরা দেখতে পাচ্ছ, ওয়াটারমার্কের পেজের স্টাডি জোন। তো চ্যানেলটার সাথে থাকো, তোমরা ফলো করো এবং এটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলেই হবে না, শুধু পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দাও, যাতে নেক্সট ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায়। ঠিক আছে, আমাদের চ্যানেলে প্রত্যেকদিনই কম বেশি একটা দুটো করে ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, তো তোমরা যদি ফুললি প্রিপারেশন নিয়ে থাকো তো তোমাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, যদি কোনো তোমাদের হেল্প হয়ে থাকে স্টাডি রিলেটেড, তো তোমরা কিন্তু তোমাদের বন্ধুর মাধ্যমে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। আর একটা কথা, তো এই ভিডিও স্টাডি মেটেরিয়ালগুলো ছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, স্টাডি মেটেরিয়াল রিলেটেড অনেক কিছু পোস্ট করা হয়। ঠিক আছে, কোন পোস্টে কী ভ্যাকেন্সি, এই সমস্ত জিনিস ছোটো ছোটো ইনফরমেশন শেয়ার করা হয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বা তোমাদের টেলিগ্রামের চ্যানেলটাতে যাই বলো। তো ওইগুলোতে কিন্তু আলোচনা করা হয়। তো তোমরা যদি তোমাদের একান্তই প্রয়োজন মনে হয়, তো যদি মনে হয়ে থাকে যে জয়েন হওয়ার প্রয়োজন, তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, সেই চ্যানেলের লিঙ্ক এবং সেই গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো খুব ইজিভাবেই তোমরা কিন্তু সেটাতে জয়েনিং অ্যাপ্লাই করে দিতে পারবে, তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্য নন্দ। পরের প্রশ্ন দেখো, ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিকের প্রভাবে। প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এমন নয় যে ফেলে দেওয়ার মতন প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নে আসার চান্সেস রয়েছে একটা পরীক্ষাতে। তো এই প্রশ্নগুলো দেখো, আপকামিং পরীক্ষার ডেট কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছি তত পরীক্ষার কাছে চলে আসছে। ঠিক আছে, তো একটা দিন পেরিয়ে যাচ্ছে মানে কিন্তু তোমাকে একটা দিন কিছু নলেজ গেইন করে রাখতে হবে আগামী দিনের জন্য। ঠিক আছে, তো তার জন্য এই ভিডিওগুলো দেখাটা তোমাদের প্রয়োজন। তো ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, কিছুটা হলেও নলেজ গেইন হবে। প্রশ্ন সম্পর্কিত যে সমস্ত তোমাদের ডাউট আছে, তো সেই সমস্ত জিনিসটাও তোমাদের একটা ক্লিয়ার হবে, ভয়টা কাটবে এই সমস্ত ভিডিওর মাধ্যমে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার প্রশ্ন সেটগুলোতে পেয়ে থাকবে। তোমরা দেখবে যখন পরীক্ষাগুলো দেবে সামনে, দেখবে এরকম প্রশ্নই কিন্তু তোমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, তখন তোমাদের এখন যদি তোমরা এই প্রিপারেশনটা নিতে থাকো প্রত্যেকদিন, তো দেখবে তোমাদের সেই প্রবলেমটা হবে না যেটা পরীক্ষার হলে গিয়ে হওয়াটা দরকার ছিল। তো এটাই হচ্ছে বলার, তোমরা ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখতে থাকো। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এই ধরনের ভিডিও না ভালো লাগে সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আর যদি সত্যি কোনো কিছু ভালো লাগে তাহলে একটা লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দেবে যে দাদা এই ভিডিওটা ভালো লেগেছে। ঠিক আছে, তো আর তোমাদের কী ধরনের ভিডিও চাই এগুলো ছাড়াও পার্টিকুলার কোনো টপিকের উপর, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমরা সেই অনুযায়ী সেই রিলেটেড সেই টপিকটার উপর বেস করে আমরা ভিডিও আনার চেষ্টা করব। তো তোমরা জানাচ্ছই না অনেকেই, তো জানাও, দেখো এতে তোমাদের হেল্পই হবে। ঠিক আছে, তোমাদের জন্যই আমাদের সব কিছু। তো এটা বারবারই আমরা বলে থাকি, স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের জন্যই আমরা আছি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আধুনিক কোষ তত্ত্বের জনক হলেন ম্যাথিয়াস স্নাইডেন ও থিওডোর সোয়ান। পরের প্রশ্ন, অণুচক্রিকার প্রধান কাজ কি? এটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, অণুচক্রিকা থাকে, অণুচক্রিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা হচ্ছে এটা ব্লাডের মধ্যে থাকে। ঠিক আছে, তো অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত তঞ্চনের সহায়তা করা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জলের অসমসত্ব মিশ্রণকে বলে প্রলম্বন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে কাইম। কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল? আসামে। গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বারবার একটা কথা রিপিট করছি এই কারণেই, তোমরা জিনিসটাকে প্রতি গুরুত্ব দাও। ঠিক আছে, দায়িত্বশীল হও, গুরুত্ব নাও, জিনিসগুলোর প্রতি হেলাই হারিও না। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এমন নয় যে আতিপাতি প্রশ্ন আমরা তুলে এনেছি তার মধ্যে ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু নয়। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসার মতন প্রশ্ন এবং এসেছে, এবং এইগুলো জানাটা খুব প্রয়োজন। ঠিক আছে, যাই হোক, গান্ধীজিকে মহাত্মা নাম দিয়েছিলেন তাহলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1768
1784 সালে, ঠিক আছে। উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? উইলিয়াম মরিস ডেভিস ছিলেন মার্কিন ভূবিজ্ঞানী। উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, ঠিক আছে। ইথিলিন হচ্ছে উদ্ভিদের হরমোনগুলির মধ্যে যেটা ফল পাকতে সাহায্য করে। আচ্ছা, গমের মধ্যে মরিচা রোগ হয় পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ডক্টর এডওয়ার্ড জেনার, ঠিক আছে। পরের প্রশ্ন, মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি হচ্ছে থাইমাস, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে বলে এন্টোমেফ্লি। পরের প্রশ্ন, সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলা হয় ডিপ্লোজোম। পরের প্রশ্ন দেখো, মাছের শুক্রাণুর নিউক্লিয়াস কোন প্রোটিন থাকে? মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? সেটা হচ্ছে প্রোটামিন। পরের প্রশ্ন দেখো, হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন, ঠিক আছে। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখতে থাকো এবং মনে রাখার চেষ্টা করো উত্তরগুলোকে, যেগুলো পরীক্ষায় কিন্তু আসার চান্সেস খুব বেশি রয়েছে। তোমরা অপশন দেখে ঘাবড়ে যেও না, তোমরা পার্টিকুলার অপশনটাকে দেখে নাও যে কী উত্তর কোন প্রশ্নের, তো সেই অনুযায়ী ভেবেচিন্তে বেসিক্যালি উত্তরগুলো দিও, ভুংভাং দিও না, কারণ পরীক্ষাতে বেশিরভাগ পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং থাকে, এটা তোমরা ভুলে যেও না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে 13টি। পরের প্রশ্ন, শের শাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় 1527 সালে। দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে। আলাউদ্দিন খলজি দাগ এবং হুলিয়া ব্যবস্থাটা প্রচলন করেন। পরের প্রশ্ন দেখো, নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? সেটা আমরা জানি, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, ঠিক আছে। আর লেন্সের আরেকটা ভাগ আছে উত্তল একটা, অবতল একটা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কাবেরী নদীর একটা উপনদীর নাম হচ্ছে ভবানী নদী, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, রাজ্য সচিবালয়ে শীর্ষাধিকারী কে? রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে? এটা হচ্ছে মুখ্য সচিব। পরের প্রশ্ন দেখো, প্রিন্সেপ পার্ক কোথায় অবস্থিত? প্রিন্সেপ পার্ক দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত, ঠিক আছে। প্রিন্সেস পার্ক দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, দুজন কুস্তিগিরের নাম লেখো। দুজন কুস্তিগির হচ্ছে সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি? উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম হচ্ছে উত্তরকন্যা। তারপরে প্রশ্ন দেখো, কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? কার্গিল যুদ্ধ 1999 সালে হয়েছিল। দেখো, এটাই আমাদের শেষ প্রশ্ন এই ভিডিওর আজকের মতন। তো শেষ প্রশ্নটা হচ্ছে, আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক কী? আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক হলো ক্যান্ডেলা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটা যদি আমাদের কমেন্ট সেকশনে জানাও তাতে আমাদের খুব হেল্পফুল হয়, এবং তোমাদেরও, তোমরা যেই সমস্ত টপিক বা তোমরা যেই সমস্ত বিষয়ের প্রতি কোনো ইনফরমেশান জানতে চাইছো ভিডিও থ্রু, তো সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আমরা কিন্তু সেই টপিকটার উপর বেসিক্যালি সেটার উপর বেস করি আমরা ভিডিও আনবো, আর সেখান থেকে আশা করছি অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলের নাম তো তোমরা দেখতেই পাচ্ছ, বারবার একটা কথা বলছি, স্টাডি জোন চ্যানেলটার সাথে থাকো তোমরা। তো এতে তোমাদের পরীক্ষার অনেক স্টাডি মেটেরিয়াল তোমরা দেখতে পাবে চ্যানেলে ভিডিওর মাধ্যমে, এবং এছাড়াও তোমাদেরকে বারবার একটা কথা বলছি, চাকরি প্রসঙ্গ বা চাকরি জাতীয় কোনো খবরাখবর বা আদার্স যা কিছু এডুকেশন রিলেটেড স্টাডি মেটেরিয়াল বলো, ফর্ম ফিল আপের ডেট বলো বা যা কিছু, তো এগুলো জানার জন্য আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা কাইন্ডলি ওটাতে জয়েন হয়ে যাও, তাতে তোমাদেরই অনেক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে।